So today we'll discuss the questions from mainly few questions are from the biopharmaceutics. So I think you can see the first questions কি লেখা আছে the resolution rate constant may be expressed in common notation. ঠিক আছে, রিজলিউশন যেটা আমরা রেট কনস্ট্যান্ট জানি, বলতে পার কোনটা এখান থেকে দেখে একটা ইকুয়েশনও আছে, খুব পপুলার ইকুয়েশন, নামও শুনে থাকবে ওটার। সো রিজলিউশন রেট কনস্ট্যান্ট নয় শুট নিয়ে ইকুয়েশন এগুলো শুনেছিস? হ্যাঁ দাদা। হুম, ওইখানে ছিল না ডিসি বাই ডিটি, that is the resolution constant equal to ds divided by h c স্ট্যাগন্যান্ট লেয়ারের যেটা কনসেন্ট্রেশন মাইনাস যেটা তো প্রান্ত। ঠিক আছে, তাহলে এখান থেকে তো কোনটা আসছে রিজলিউশনসের অপশন ডি। এটা ডিটা হবে। হ্যাঁ, অপশন ডিটা দেন আসছে। ডি হবে দাদা। হুম, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি মানে মোস্ট প্রমিনেন্ট অ্যান্সার। ঠিক আছে, নয়েজ নিয়ে এই কোয়েশ্চেনে যদি আমরা যাই। আচ্ছা, ফর নেক্সট কোয়েশ্চেন্স, ফর ইন ভিট্রো ইন ভিভো কোরিলেশনস আইভিআইবিসির ডিফারেন্ট। আচ্ছা, আইভিআইবিসির তোর কোরিলেশনগুলো প্যারামিটারগুলো জানিস? লেভেল এ, লেভেল বি, লেভেল এ, লেভেল বি, লেভেল সি, এগুলো শুনেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ, কি বল, হ্যাঁ দাদা। এগুলো কি করা হয় এখানে আইভিআইবিসি? দাদা লেভেল এতে তো লিনিয়ার কোরিলেশনটা দেখা হয়। হুম, লিনিয়ার কোরিলেশন মতলব পয়েন্ট টু পয়েন্ট কোরিলেশন। আচ্ছা, ইন ভিট্রো ইন ভিভো কোরিলেশন হোয়াই ইট ইজ রিকোয়ার্ড? বিকজ হোয়াই ইট ইজ রিকোয়ার্ড না, one drug that release kinetics we can perform through the dissolution apparatus, that is obviously in vitro inside the glass apparatus. Okay, but when the same drug we will consume, okay, and then in the human body, obviously there's lot of different enzymes or lot of different, I mean, physiological buffer system is there. So maybe the the kinetics, release kinetics and all those property will be little bit changed. ঠিক আছে, so in vitro in vivo that may not be similar. তো we have to prove that it should be at least similar, একটা রেঞ্জ রয়েছে। ঠিক আছে, so we have to prove that yeah, this is in vitro in vivo correlate are actually properly happening there. So if it is level A, so in vitro in vivo টা প্রত্যেকটা পয়েন্টেই কোরিলেট করবে। যদি ইন ভিট্রোতেও শো করছে যে আফটার 50 মানে আফটার 5 মিনিট 10% ড্রাগ ইজ রিলিজ, সো ইন ভিভো মানে ইনসাইড দ্য অ্যানিমেল বডি অলসো or normal animal it can be, okay, it will be show the same result after 5 minutes 50% or sorry 20% drug will release. The same point to point correlation, what the data will get from the in vitro, the same data should be replicate or that should be mimic in the in vivo condition. Okay, so that is the level A, point to point. আর level B তে we mainly consider the mean dissolution rate বা mean time টা we are considering mean time, okay, mean amount of drug dissolve. আর লেভেল সিটা হচ্ছে মাল্টি কোরিলেশন, অনেকগুলো প্যারামিটারকে উই ক্যান কনসিডার। ঠিক আছে, নট অনলি ড্রাগ রিলিজের টাইমটাও উই ক্যান কনসিডার। ঠিক আছে, মানে সেভারেল পয়েন্ট ওখানে আমরা কনসিডার করছি, নট পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, মাল্টি পয়েন্ট একটা কোরিলেশন ওটা লেভেল সি। এটাই তোরা জানিস তো নাকি অন্য কিছু জানিস বল? দাদা লেভেল সিটা তো সিঙ্গেল পয়েন্ট কোরিলেশন। আচ্ছা, লেভেল সিটা সিঙ্গেল পয়েন্ট না, না লেভেল হ্যাঁ এটা আর তো পয়েন্ট টু পয়েন্ট কোরিলেশন। হ্যাঁ আর হচ্ছে লেভেল বিটা তোমার এমনি মানে ওটাও পয়েন্ট টু পয়েন্ট, কিন্তু ওটা ডিফিকাল্ট, মানে পয়েন্ট টু পয়েন্টের জন্য ডিফিকাল্ট। ওটা মিন অ্যামাউন্টটা নেওয়া হয়, মানে মিন যেটা হ্যাঁ অ্যামাউন্ট, মিন অ্যামাউন্ট মিন, হয়। হ্যাঁ ওকে আর তো। লেভেল সিটা হ্যাঁ সিঙ্গেল আর মাল্টিপল সি তো আলাদা হয়। হ্যাঁ, মাল্টিপলটা আর একটা লেভেল রয়েছে, এক্সট্রা একটা লেভেল রয়েছে, সরি হ্যাঁ হ্যাঁ। দাদা। মাল্টিপল লেভেল সিটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কোরিলেশন। ঠিক আছে, ওখানে আমরা জাস্ট একটা সিঙ্গেল পয়েন্টে চেক করি। হ্যাঁ, মাল্টিপল আর একটা লেভেল রয়েছে, সরি। ঠিক আছে, তো এটা হচ্ছে পয়েন্ট।
লেভেল এটা পয়েন্ট টু পয়েন্ট, এখানে হচ্ছে মিন যে জিনিসটা, মিন অ্যামাউন্ট অফ ড্রাগ ডিজলভ বা মিন যেটা হচ্ছে রিলিজ, যেটা যতটা ডিজলভ হচ্ছে ততটা রিলিজ হচ্ছে কিনা সেটা চেক করা হয়। লেভেল সিতে সিঙ্গেল পয়েন্টে চেক করছি আমরা, ঠিক আছে। আর মাল্টি কোরিলেশন আর একটা পয়েন্ট এক্সট্রা রয়েছে, ঠিক আছে। তো এখানে কোয়েশ্চেন্সটা বলেছে দ্য ফর ইনভিট্রো ইনভিভো কোরিলেশনস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিজলিউশন প্যারামিটার্স ইজ এক্সটেন্সিভলি ইউজড, কোন প্যারামিটার সব থেকে বেশি ইউজ করে, ঠিক আছে। বল। এটা কি রেট অফ ডিসলিউশন? রেট অফ ডিজলিউশন না, পার্সেন্ট অফ ড্রাগ ডিজলভ, মানে কতটা অ্যাকচুয়ালি পার্সেন্ট ড্রাগ ডিজলভ করছে সেটি আমরা কিন্তু মেনলি, কারণ যতটা ডিজলভ করবে ততটাই অ্যাকচুয়ালি কিন্তু মানে এফেক্ট শো করবে, ঠিক আছে। আর যতটা ডিজলভ করছে তার মানে ততটা ও রিলিজও করবে, এরকম একটা কাইনেটিক্স আমরা এখন ধরতে পারি, ঠিক আছে। তো পার্সেন্ট ড্রাগ ডিজলভটাই এখানে মোস্ট প্রমিনেন্ট, পার্সেন্ট অফ ড্রাগ ডিজলভ 152, ঠিক আছে। পার্সেন্ট অফ ড্রাগ ডিজলভ এইটা হচ্ছে এক্সটেন্সিভলি আমরা ইউজ করি। Then in dissolution experiment, which one of the following coated basket is preferred when acid medium is used, ঠিক আছে। যখন there is some acidic media we are using like 1.2 acidic buffer, so which type of basket should be preferred, ঠিক আছে। কিছু এলিমেন্টের নাম রয়েছে, তো যেটা ইনার্ট জেনারেলি সেটাই বেস্ট, এটা তো কমন একটা সেন্স। তো গোল্ডটা জেনারেলি ইনার্ট হয়, ঠিক আছে। তো গোল্ডেরই কোটেড বাস্কেট উই আর জেনারেলি প্রেফার্ড, গোল্ড, ঠিক আছে। গোল্ড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স, ফর ফাস্টার অ্যাবজর্পশন অফ আ ওয়াটার ইনসলিবল ড্রাগ দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টর ইজ, ঠিক আছে। ফর ফাস্টার অ্যাবজর্পশন অফ আ ওয়াটার ইনসলিবল ড্রাগস, এটা ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফোকাস, ওয়াটার ইনসলিবল ড্রাগ, সো হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টর, বা এটাকে রেট লিমিটিং স্টেপও বলা যেতে পারে, ঠিক আছে। সো হোয়াট উইল বি দ্য অ্যান্সার? ক্রিটিক্যাল ফ্যাক্টর অবভিয়াসলি ডিজলিউশনটাই হবে, ঠিক আছে। ফাস্টার অ্যাবজর্পশন অফ আ ওয়াটার ইনসলিবল ড্রাগ, তো সেটা ওয়াটার ইনসলিবল, সো অবভিয়াসলি সেটা অনেক টাফ আমাদের জন্য ওটাকে সলিবল করানো। ডিফারেন্ট সলিবল এনহান্সমেন্ট টেকনিক রয়েছে, ঠিক আছে। সলিড ডিসপারশন থেকে শুরু করে অনেক টেকনিক রয়েছে, হাইড্রোফিলিক পলিমার অ্যাড করে, সুপার ডিসইন্টিগ্রেন্ট অ্যাড করে, বাট মেন ফ্যাক্টর বা রেট লিমিটিং স্টেপ কিন্তু ডিজলিউশন, ঠিক আছে। ফাস্টার অ্যাবজর্পশন অফ আ ওয়াটার ইনসলিবল ড্রাগ, ওকে। সো অ্যান্সার উইল বি দ্য ডিজলিউশন। আচ্ছা, ফর ইনভিট্রো ইনভিভো কোরিলেশন, হ্যাঁ বল, হ্যালো। দাদা এই কোয়েশ্চেনটা ঠিক বুঝলাম না, আরেকবার একটু বুঝিয়ে দেবে? ফাস্টার অ্যাবজর্পশন অফ ওয়াটার ইনসলিবল ড্রাগ বলেছে, ওকে। তাহলে একটা যে কোনো ফাস্টার ডিজলিউশনটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ এই জন্যই কারণ ওখানে আমাদের টার্গেট হচ্ছে অ্যাবজর্ব করানোর ড্রাগটাকে, তো ড্রাগটাই অ্যাবজর্ব হবে কোন টাইমে, যদি সেটা ডিজলভ করতে পারে দেন তো সেটা গিয়ে অ্যাবজর্ব হবে না, এটা হচ্ছে পয়েন্ট, আর কিছুই না। ডিসইন্টিগ্রেশন নিয়ে তোর তো কোনো প্রবলেম নেই, ওর মধ্যে তো হার্ডনেসের কোনো প্রবলেম তো আমরা মানে অ্যাকচুয়ালি কোনো ওখানে স্টেট করা হয়নি, ওখানে প্রবলেম হচ্ছে সলিবিলিটি নিয়ে, ঠিক আছে। কিন্তু আমরা বলেছি যে ওটা অ্যাবজর্বটা ফাস্ট করতে হবে, তা তার জন্য কোনটা ক্রিটিক্যাল একটা ফ্যাক্টর হবে সেটাই হচ্ছে বোঝানো, না কিছু না। ডিসঅ্যাগ্রিগেশন, ডিন্যাচারেশন এগুলো তো কোনোদিনও কনটেক্সটে আসবেই না, তাহলে আছে জিনিস হচ্ছে ডিসইন্টিগ্রেশন, কিন্তু এখানে তো এরকম কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি যে ওটার হার্ডনেস কোনো ইস্যু রয়েছে বা ওটা মানে ডিসইন্টিগ্রেশনে কোনো প্রবলেম রয়েছে সলিবিলিটিতে। তো সলিবিলিটিতে প্রবলেম থাকলে ক্রিটিক্যাল ফ্যাক্টর সেটাই হবে যেটা সলিবিলিটির সাথে কোরিলেট, সলিবিলিটির সাথে কোরিলেট কোনটা, ডিজলিউশন, ঠিক আছে। ঠিক আছে দাদা। ওকে। আচ্ছা, ফর
in vitro in vivo correlations of dissolution testing, which one of these factors should be considered appropriately? ওকে আচ্ছা, একটা জিনিস কি, আজকের এই কোয়েশ্চেন্সগুলো মানে আমি সেইভাবে অ্যাকচুয়ালি যখন নিজেও স্টাডি করছিলাম দেখেছি কিছু কিছু কোয়েশ্চেনে একটু কনফিউশন হয়েছে, ঠিক আছে, তো তোরাও এটা দেখবি। তো আমি তাই জন্য সেগুলো মোস্ট প্রমিনেন্ট অ্যান্সার বলছি। অবভিয়াসলি আমি আরেকবার ক্রস ভেরিফাই করবো, যেরকম সাপোজ এই 155 কোয়েশ্চেন্সটাও, ঠিক আছে, একটা সেইরকম কোয়েশ্চেন্সের মধ্যেই কিন্তু পড়ে, ঠিক আছে, মানে আজকে কিছু কিছু কোয়েশ্চেন্স রয়েছে, যেরকম এই ফার্স্টের কোয়েশ্চেন্সটা এখানে কনসেন্ট্রেশনের কিন্তু কোনো মানে অবভিয়াসলি ডিজলিউশন রেটটা ওরা মেনশন করে দিয়েছে, স্টিল কনসেন্ট্রেশন টার্মিনোলজিটা দেয়নি। তো কিছু কিছু কোয়েশ্চেন্স আছে এখানে, দোজ আর লিটল বিট কনফিউজিং, বাট we have to go for the most prominent, okay, so closely consider, you have to closely consider the options. So এই কোয়েশ্চেন্সটাও লাইক ফর ইন ভিট্রো ইন ভিভো কোরিলেশনস অফ ডিজলিউশন টেস্টিং, ঠিক আছে, হুইচ ওয়ান অফ দিস ফ্যাক্টর শুড বি কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েটলি, ওকে। মেনলি ইন ভিভো ইন ভিট্রোতে এটা এটা খুবই একটা বেসিক জিনিস যে ড্রাগটার কিন্তু ফিজিক্যাল প্রপার্টিসগুলো উই হ্যাভ টু কনসিডার, অ্যান্ড হোয়াট আর দ্য ফিজিক্যাল প্রপার্টিস লাইক সলিবিলিটি, পারমিয়েবিলিটি, ওকে, so whether it is permeable proper or not, I mean lipophilicity are properly or not, ঠিক আছে। তো এইটা হচ্ছে পয়েন্ট। এইবার কি, হ্যাঁ, এবার ইন অনেকে অ্যাপারেটাস অ্যান্ড টেস্ট প্যারামিটার্স বলে, বাট ইফ আই কনসিডার অ্যাপারেটাস অ্যান্ড টেস্ট অ্যাপারেটাস, সো দিস ইজ মেনলি রিলেটেড টু দ্য ইনভিট্রো, ঠিক আছে, মেনলি রিলেটেড টু দ্য ইনভিট্রো, ওকে, অ্যাপারেটাস অ্যান্ড টেস্ট প্যারামিটার্স। তাহলে ফর দ্যাট পয়েন্ট অফ ভিউ, so drug related physical properties will be the most appropriate, like solubility, permeability, ঠিক আছে। তোদের যদি অন্য কিছু মনে হয় তোরা এক্সপ্লেন করতে পারিস, ওকে, there is no issue, but দাদা, হ্যাঁ বল। এই কোয়েশ্চেনটা আগে আমি একটা মকে দেখেছিলাম, ওটাতে ওই অ্যাপারেটাস দিয়েছিল তো। আমি ওইটাই মানে জিনিসটা বলছি, ঠিক আছে, বাট এটা অ্যাপারেটাসটা ফর ইনভিট্রো অনলি, সো ইনভিট্রো বাট ইনভিট্রো ইনভিভো কোরিলেশনস অফ ডিজলিউশন টেস্টিং, এই জিনিসটা একটুখানি মানে ঠিক আছে। আই উইল কনফার্ম দিস 155 কোয়েশ্চেন্স, ঠিক আছে, আমি আরেকবার এটা কনফার্ম করবো অবভিয়াসলি। বাট ও এক্সপ্লেনেশনটা কী দিয়েছে এটা কি বলতে পারবি? অ্যাপারেটাস এন্ড টেস্ট প্যারামিটার্সটা কেন ওখানে বলছে? না না, এক্সপ্লেনেশন ছিল না, অ্যান্সারে ওটাই দেওয়া ছিল। ঠিক আছে ঠিক আছে, আই উইল জাস্ট গিভ ইউ দ্য এক্সপ্লেনেশন, ওকে, ঠিক আছে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ইকুয়েশনস ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য ড্রাগ রিলিজ ফ্রম আর ডোজেস ফর্মস, ঠিক আছে। তো এই কোয়েশ্চেন্সটাও লাইক জেনারেলি ইফ ইউ কনসিডার দ্য রিলিজ কাইনেটিক্স, সো জিরো অর্ডার রিলিজ কাইনেটিক্স ইজ দেয়ার, ফার্স্ট order release kinetics is there, Higuchi model is there, okay, Higuchi the formula is Q, मतलब कतला QT cumulative drug is release that is proportional to the time মানে 30 minutes এ কতটা রিলিজ হচ্ছে, 1 hour এ কতটা রিলিজ হচ্ছে, এই টাইম, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য Higuchi model, okay, এখান থেকে আমরা we can predict that whether it is sustained release drug or not, but in some place it is given like Hickson-Crowell cube, but Hickson-Crowell cube root is mostly related to the dissolution parameters, ঠিক আছে, Hickson-Crowell cube root. So from my point of view the Higuchi will be the most appropriate here, okay. Drug release এখানে the you have to consider the point like identify, we can identify, okay, so we can identify whether it is zero order, whether it is first order, whether it is sustained release drug or not, ঠিক আছে। So from that point of view, generally Higuchi is applicable for the matrix tablet. Matrix tablet means obviously those are the sustained release বা prolonged release tablet, ঠিক আছে। So এই Higuchi model থেকে we can predict, ঠিক আছে। So yeah, the answer will be that Higuchi model, and the equation is that Q that is proportional to root over T, ঠিক আছে, okay. For tablet, dissolution test is performed in order to assure the process of what? This is very easy. The bioabsorption. Yes, bioabsorption, ঠিক আছে। আচ্ছা,
bioabsorption and sometimes bio disintegration is also there, because during I mean the test of dissolution test, so you can see whether the tablet is intact or not, and if it is like just I mean highly water soluble drug, so it should be disintegrated within the few minutes, like 5 to 10 minutes. So that all also we can just identify, but এখানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমার মনে হয় অনুভব, তুই বাই অবজেকশনটা বলছিস, বাট এখানে একটা পয়েন্ট একটা রয়েছে, দ্যাট ইজ টু অ্যাসিওর। ঠিক আছে, বাকি কারোর কিছু কি মনে হচ্ছে এখানে অনুভব ছাড়া? ফর ট্যাবলেট ডিজলিউশন টেস্ট দ্য পারফর্ম ইন অর্ডার টু অ্যাসিওর দ্য প্রসেস অফ ডিসএগ্রিগেশন ডিস্ট্রিবিউশন। দাদা এই ডিসলিউশন টেস্টের ক্ষেত্রে তো বায়ো অ্যাবজর্পশনটাই মনে হচ্ছে। ডিজলিউশন টেস্টে, আচ্ছা ডিজলিউশন টেস্ট পারফর্ম করার সময় আমরা কী চেক করি? Dissolution test, what are the protocol there? So one tablet you have to, it can be capsule also, so for that reason you have to use the sinker. When inside the sinker you have to give the capsule and it will be just inside the buffer system, okay, and paddle will just rotate. But the things is that when you are just performing the dissolution test, so within time interval 30 minutes, 1 hour, 2 hours, 3 hours, so drug is actually released, okay. So obviously with the progression of time, the concentration of the drug in the buffer solution will be increased. So when you will just take the solution and analyze in the UV spectrophotometer, so you will get gradually increase in the absorbance, কারণ concentration increase হচ্ছে, and from that you can just calculate the cumulative percentage release and all those things, okay. You can calculate in 12 hours how much of percentage drug is released, whether it is 70%, 80% or 50%, like that. But the point is that এখানে কোয়েশ্চেনটা যেটা বলেছে, ফর ট্যাবলেট ডিজলিউশন টেস্ট ইজ পারফর্মড ইন অর্ডার টু অ্যাসিওর দ্য প্রসেস অফ, ঠিক আছে। তাহলে যখন ডিজলিউশন টেস্টটা করছি, একটা ড্রাগ যদি ডিসইন্টিগ্রেট মানে যদি না করে, দেন সেটা অবভিয়াসলি তাড়াতাড়ি সেটা তো মানে কি বলবো সলিউবল হচ্ছে না, প্লাস সাস্টেন করবে, মানে ট্যাবলেট যে কোনো ড্রাগ সেটা হচ্ছে মানে সাস্টেন রিলিজ করবে, ঠিক আছে। কারণ যদি জিনিসটা ডিসইন্টিগ্রেট করে যায় যে কোনো ট্যাবলেট বা ক্যাপসুল, তো সেটা তো তাড়াতাড়ি হচ্ছে রিলিজ করে দিল, বা সেটা তার তো এক্সক্রিট হয়ে বডি থেকে বেরিয়ে যাবে। তো এখানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। তো ডিসলিউশন টেস্ট থেকে অবভিয়াসলি উই ক্যান প্রেডিক্ট দ্য বায়ো অ্যাবজর্পশন, ঠিক আছে, কিন্তু পার্টিকুলার ডিজলিউশন থেকে কি আমরা বায়ো অ্যাবজর্পশনটা বুঝতে পারি? কারণ এটা তো একটা ইনভিট্রো টেস্ট। মাই পয়েন্ট ইজ দ্যাট ডিজলিউশন টেস্ট তো একটা ইনভিট্রো টেস্ট, আর বায়ো অ্যাবজর্পশন দ্যাট ইজ দ্য ইনভিভো। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, সো অ্যান্সারটা কি বায়ো অ্যাবজর্পশন হওয়াটা বেটার, বিকজ দ্য থিংস ইজ দ্যাট দু জায়গাতে দুরকম অ্যান্সার দেওয়া রয়েছে। ইন মেনি প্লেস ইট ইজ গিভেন ডিসইন্টিগ্রেশন অ্যান্ড ফিউ প্লেসেস ইট ইজ গিভেন বায়ো অ্যাবজর্পশন, তাই জন্য তোদের পয়েন্ট আমি জানতে চাইছি। বাট আমার যেটা মনে হয়, মাই এক্সপ্লেনেশন ইজ দ্যাট, আমি তার জন্যই বললাম যে আজকের কোয়েশ্চেন্স পুরোটাই মানে একটুখানি লাইক এরকম ডিসকাশনের দরকার রয়েছে, কিছু কিছু কোয়েশ্চেন কনফিউজিং রয়েছে। সো ইফ ইউ আস্ক মাই পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট অফ অল ডিজলিউশন টেস্ট ইজ এ ইনভিট্রো টেস্ট, ঠিক আছে, আর বায়ো অ্যাবজর্পশন জেনারেলি ইনভিভো টেস্ট। তাহলে যখন আমি ডিজলিউশন টেস্ট করছি, ঠিক আছে, সেখানে যদি 50% ড্রাগ 2 আওয়ার্সে রিলিজ করে যায়, দ্যাট ডাজন্ট গ্যারেন্টি that in the biological system also it will release the 50% drug, ঠিক আছে, আদার প্যারামিটার অলসো রেসপন্সিবল। কিন্তু আমরা ডিজলিউশন থেকে একটা ট্যাবলেট বা যে কোনো জিনিসে আমরা ডিসইন্টিগ্রেশনটা কিন্তু অ্যাসিওর করতে পারি যে সেটা তাড়াতাড়ি ভাঙলো কি ভাঙলো না, সেই জিনিসটা ব্রেক করলো কি ব্রেক করলো না, বা ইনট্যাক্ট থাকলো কি থাকলো না। তাই আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা লাইক ডিসইন্টিগ্রেশনটাই আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, তো আর একটা কোয়েশ্চেন দেন কনফিউজিং হলো 157টা, এটা আমি তাহলে দেখব, ঠিক আছে, কারণ তোরা তো ম্যাক্সিমাম আর বায়ো অ্যাবজর্পশনটা কি আর সবাই মনে হচ্ছে জিনিসটা, বা কোনো এক্সপ্লেনেশন কি আর করতে পারবে এটা? যদি কারোর কিছু বলার থাকে। ওকে, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য রেট লিমিটিং স্টেপ ফর দ্য অ্যাবজর্পশন অফ লিপিড সলিউবল ড্রাগ from a immediate release tablet is the rate of, ঠিক আছে, the answer will be the rate limiting step for the absorption of lipid soluble drug from a immediate release tablet is the rate of which blood flow to the intestinal tract, disintegration of the tablet and release of drug, dissolution of the drug,
and the transport of the drug molecules across the intestinal mucosal tract. So the things is that these questions, 158 questions, is nothing but the form of the tricky form of these questions. ঠিক আছে? Then I think you can say the answer. लिपिड soluble ड्रग मतलब ऑब्वियसली उसका वाटर solubility थोड़ा लो ही होगा, ठीक है, और यू कैन से लाइक पूरली वाटर soluble ड्रग्स, बट The immediately dissolution হয়। yes, yes, Dissolution. yes, dissolution, dissolution of the drug, okay. अच्छा, the in vitro dissolution rate of nitrofurantoin, one type of urinary tract infection and urinary tract infection drug, nitrofurantoin tablet would be decreased by the in vitro dissolution rate. How we can, I mean, decrease the in vitro dissolution of nitrofurantoin? Tell. This is, I mean, little bit they have made it tricky questions. Otherwise, the concept is the very simple. ठीक है? They only, I mean, just mention one drugs name. But normal dissolution जो concept होता है, drug rate dissolution rate as per the noise Whitney, you can just follow that equation or that concept, okay? Rate equal to generally কি হয় একটু আগেই বললাম, that is proportional to diffusivity by H actually, ঠিক আছে? সো একটা জিনিস খুবই সিম্পল, যে যত আমি ওটার কম্প্রেশনটাকে বাড়িয়ে দেবো, ঠিক আছে, তো ডিসইন্টিগ্রেট ইজিলি করবে না। বুঝতে পারছিস কি বলছি আমি? হ্যাঁ দাদা। যত কম্প্রেশনটাকে বাড়াবো দ্যাট পয়েন্ট, তাহলে ট্যাবলেটটা তো হার্ড হবে, দেন দ্য ডিসইন্টিগ্রেট উইল স্লো। সো স্লো ডিসইন্টিগ্রেট মানে স্লো ডিসলিউশন। আমি তো এইটাই তো বলতে চাইলাম এই কোয়েশ্চেন্সে, না এই কোয়েশ্চেন্সে এটাই বলতে চাইলাম যে if the disintegration is slow, if the tablet or capsule, whatever you can consider solid dosage form, so if the disintegration process is slow, so obviously the drug release will be slow, matlab kya, dissolution will be slow. So the thing is that you can increasing the force of compression during the tablet compression or tablet, I mean, preparation, okay. Okay. Which one of the following conditions generally increases the rate of drug dissolutions from a tablet? এটাও একটা সিম্পল, মানে একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্টের কোয়েশ্চেন্স। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশন জেনারেলি ইনক্রিজ দ্য রেট অফ ডিসলিউশন ফ্রম আ ট্যাবলেট? সি এরটা হবে। সি হবে দাদা। কেন? হোয়াই দ্য অ্যান্সার উইল বি সি? কারণ সলিবিলিটি বেশি হবে আয়নাইজড ফর্মে থাকলে। Exactly. If it is ionized form, so the more solubility it will have. So faster dissolution will be shown there. Okay. Used of ionized form of drugs. Yes. For controlled release of drug products, one of the following statement is true. Identify that. Control release मतलब वो थोड़ा सस्टेन की तरह ही होता है. The difference is that above the minimum inhibitory concentration, okay, or minimum effective concentration, MEC, so it will remain like stagnant, zero order, okay, কোনো fluctuate করবে না. So the control release, so which option will be correct? 161. বল, এটা তো খুবই সিম্পল একটা কোশ্চেন। এ হবে। এটা এ। সেটাই তো, ডিসলিউশন উইল বি ডিক্রিজ, এটাই আর কি, ডিজলভ হবে না তাড়াতাড়ি। আচ্ছা, the relationship between the rate of diffusion of drug across the biological membrane and the concentration gradient is, okay,
রেট অফ ডিফিউশন, ডিরেক্টলি প্রপোর্শন। হ্যাঁ, তত বাড়বে যদি গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা যত বাড়ছে, ঠিক আছে। সো দ্যাট উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিফিউশন তত বেশি বাড়বে, তত কনসেন্ট্রেশন ডিফারেন্স দুটো এরিয়ার মধ্যে বা দুটো পার্টিকুলার পয়েন্টের মধ্যে যত বাড়বে গ্রেডিয়েন্ট ডিফারেন্সটা, ঠিক আছে। আচ্ছা, এইটা বল, এইটা তো অনেক কমন একটা কোয়েশ্চেন, অনেক জায়গায় তোরা দেখেও থাকবে হয়তো। pKa of phenobarbital is 7.4. What fraction of the drug would be ionized at pH 8.4? আচ্ছা, what is pKa and what is pH? এই বেসিক কোয়েশ্চেন্সটা আরেকবার না জিজ্ঞেস করলেই নয়। What is pKa and what is pH and what is the correlation of that? দাদা পিকে তো হচ্ছে নেগেটিভ লগারিদম অফ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ঠিক আছে, নেগেটিভ লগারিদম অফ অ্যাকচুয়ালি এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন, ঠিক আছে। পিএইচ, আচ্ছা তুই পিকে বললিস তাই তো? হ্যাঁ, পিকেটা নেগেটিভ লগারিদম, হ্যাঁ দাদা পিকে বললাম। মানে কে এর যেটা নেগেটিভ লগারিদম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এক্স্যাক্টলি, অ্যান্ড পিএইচ উইল বি দ্য সেম নেগেটিভ লগারিদম অফ দ্য এইচ প্লাস হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। অ্যান্ড পিকে পিএইচ এর মধ্যে কোরিলেশন কি হয়? 50%। যখন পিকে ইকুয়াল টু পিএইচ, দেন 50% ড্রাগ ইজ আয়োনাইজড অ্যান্ড আনআয়োনাইজড, সেটা জানিস তোরা। আর পিকে এর ভ্যালু যত কমবে, অ্যাকচুয়ালি লোয়ার হয়, তত অ্যাসিডিটিটা কি বেশি হয় নাকি কম হয়? pH, see, pH is the it can indicate the acid and base both, ঠিক আছে। If the range is below 7, so obviously it will be acidic, and above 7 it will be basic, normal concept. But pK, that will only indicate the acidic media, okay, acidic media. You can tell like vice versa base also, but generally for acidic, like if the pK value is lower, so it means the more stronger the acid will be, okay. pK ভ্যালুটা যদি কম হয়, মানে জিরো যত কাছাকাছি, 1 2 3, মানে ইফ ওয়ান অ্যাসিডিক ড্রাগ হ্যাভ এ 3 pK ভ্যালু and one have like 8, so obviously the pK value of 3 will be more acidic, ঠিক আছে। আমি এটা বলতে চাইছি কিছু। আরেকটাও তোমার ইকুয়েশন রয়েছে, এই ইকুয়েশনটাও তোমরা দেখে থাকবে, এটাও কমন, অ্যান্ডারসন হেজেলবার্গের যে ইকুয়েশনটা, pH equal to pK plus log a minus h a। এইচ মানে কনজুগেট, সরি কনজুগেট যে বেসটা হচ্ছে, আর উপরে অ্যাসিড, ঠিক আছে। তো এই ফর্মুলা থেকেও তোরা করতে পারিস এটাকে, ওকে। তাহলে এখানে জেনারেলি অ্যান্সারটা বলতে পারবি কি কত হবে? দাদা এটা তো সব জায়গায় ওই 90% দেওয়া কোয়েশ্চেন, মানে ওটা সলভ করে 90% আসে আর কি। 90। এই মানে ফর্মুলাটা কি, যা মানে পুট, ওই একটা ট্রিক্স ছিল, এই ট্রিক্সটা কি মনে আছে কারোর তোদের? মানে পিকে থেকে ফেনোবারবিটন, এইটা আয়নাইজড ফ্র্যাকশনটা এমনি তো তুই লাইক 8.4, আমি যদি মাইনাস পিএইচ ইকুয়াল টু এটা, তাহলে পিএইচ মাইনাস পিকে, পিএইচ মাইনাস পিকে এর ভ্যালুটা তাহলে কত আসছে? 1 আসছে, তাই না? কারণ এটা হচ্ছে তোমার পিএইচটা 8.4 বলে দিয়েছে, আর এটা হচ্ছে 7.4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর তোমার এ মাইনাস বাই এইচ, এটা জেনারেলি লগারিদম আমরা 10, এটাকে 10 নিলে দেনই ওটা 1 হবে। লগ 10 আর বেস 10, দেন তো ওটা ভ্যালুটা 1 হবে না, এটাই বলতে চাইছি। আর এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 10, অ্যাসিড কতটা অ্যাসিড রয়েছে আর কতটা, এটা কারণ এখানে বলে দিয়েছে যে তোমার ভ্যালুটা 1ই হবে, কারণ দেন অনলি পিএইচ ইকুয়াল টু পিকে, এরকম যদি তুই ভাবিস জিনিসটা, ঠিক আছে, ভ্যালুটা, ঠিক আছে। তো দেন এটা অ্যাপ্রক্সিমেটলি যে ভ্যালুটা আসবে, এটা যদি আয়োনাইজড হয়, দেন ওটা ভ্যালুটা আসবে 10/11, এই 0.119 সামথিং, মানে নিয়ারলি অ্যাবাউট 0.90 এরকম 7, এর একটা ভ্যালু এখানে অ্যাপ্রক্সিমেটলি আসবে এটা, ঠিক আছে। এর একটা ট্রিক্স ছিল, সেই ট্রিক্সটা আমার এই মোমেন্টে খেয়াল নেই, আমি ট্রিক্সটা তোকে বলে দেবো। এই ট্রিক্সটা কি অনুভূতি বলতে পারবি? একটা ট্রিক্স ছিল পিকে থেকে পিএইচ এর একটা
কতটা আয়োনাইজড হচ্ছে, মানে যেটা যদি উইকলি অ্যাসিডিক ড্রাগ হয় আর উইকলি বেসিক ড্রাগ হয়। ঠিক আছে, মনে আছে কি? আচ্ছা ঠিক আছে, আমি ওদের সেন্ড করে হ্যাঁ দাদা, দিচ্ছি। একটা ফর্মুলা ছিল ওই 10 to the power pH minus pK by 1 plus, ওইটা না 10 into pH minus pK by 1 plus 10 into pH minus pK, এরকম একটা ফর্মুলা ছিল। হ্যাঁ ওই ফর্মুলাটাই, ওটা জাস্ট কোনটার বেস, মানে কোনটার পাওয়ারে ওই 10 থাকবে, এটা একবার আমাকে দেখে আমি একবার বলবো। ঠিক আছে, 1 টু বি অনেস্ট খেয়াল নেই। ঠিক আছে, ওকে, এটা 0.90, এটি আমার অপশানটা হবে। ঠিক আছে, 90% ওটা অ্যাকচুয়ালি আয়োনাইজড হয়ে যায় ড্রাগে। আচ্ছা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্সটা, a solution is to be adjusted to pH 8.8 by the use of boric acid, sodium borate buffer. Okay, so what approximately ratio of acid and salt is required? এটা ওই হ্যান্ডারসন হ্যাজেলবার্গ আর ইকুয়েশন থেকে, ডিসোসিয়েশন কনস্ট থেকে এটা পাওয়া যাবে। ঠিক আছে, এখানে কে এর ভ্যালুটা, ওয়েট, এখানে কে এর ভ্যালুটা অলরেডি বলে দিয়েছে বোরিক অ্যাসিডে। কে এর ভ্যালুটা বলে দিয়েছে, দ্যাট ইজ 5.8 into 10 to the power minus 10। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কে। তাহলে এখান থেকে পিকের ভ্যালুটা বের করতে পারবি তো, লগ ভ্যালুটা কত আসছে দেখ একটুখানি, এটা মাইনাস মাইনাস লগ করে এই পুরোটাকে যদি তুই আনিস ভেতরে, 5.8 10 to the power minus 10, এই ভ্যালুটা 5.8 10 to the power minus 10 কত আসছে দেখ করে একটু, লগারিদম ভ্যালুটা মাইনাস লগ। ঠিক আছে, করতে পারছিস কি? হ্যাঁ দাদা, করছি। হুম, and the formula that will use here, like solution here, what is there what is present, like boric acid buffer system, so boric acid is there and that buffer salt is there, তাহলে ইকুয়েশনটা হচ্ছে সেম ওই ইকুয়েশনটা, দ্যাট ইজ এইটা 8.8, তো pH equal to pKa প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, এটাও তোরা দেখে থাকবি, সল্ট বাই অ্যাসিড। ঠিক আছে, দাদা পিকে এটা তো 9.23 আসছে। হ্যাঁ ঠিক আছে, প্রবলেম নেই, দেন পিকে ভ্যালু উইল বি 9.23, আর এটা তো লগ অ্যাজ ইট ইজ যেটা থাকছে এটাকে এক্স ধরে নিই, দেন তোর এক্স এর ভ্যালুটা মানে লগ ওইটা কত আসছে বলতো, বল 8.8 মাইনাস 9.23 অ্যাপ্রক্সিমেটলি ওই 0.44, তাই তো 0.44 এর মতো আসছে। হ্যাঁ দাদা। দেন এটা হচ্ছে লগ ভ্যালু, তাহলে এটা যদি আমি এইভাবে দেখি, সল্ট বাই অ্যাসিড, তাহলে লগ ইনভার্স হয়ে যাবে, তাই তো লগ ইনভার্স, তাহলে লগ ইনভার্স এই ভ্যালুটা চেক কর কত আসছে, লগ ইনভার্স মাইনাস 0.44, তো সেটাই তাহলে ওটার রেশিওটা হয়ে যাবে সল্ট আর অ্যাসিডের, তাই না? না, 0.371 আসছে। হ্যাঁ 0.371, তাহলে এটা 371, তাই তো, দেন তোর এটাই হবে আর কি, সল্টের জন্য মানে সরি, এখানে তো আমরা সল্ট বাই অ্যাসিড লিখেছি, সল্ট বাই অ্যাসিড। হ্যাঁ দাদা, সল্ট বাই অ্যাসিড আসছে, হুম, মানে বি হবে হয়তো, অ্যাসিড ইস টু সল্ট যেটা দেওয়া আছে। হ্যাঁ অ্যাসিড ইজ টু সল্ট, যেটা ঠিক আছে, এইটাই ঠিক।
ঠিক আছে, বুঝতে পেরেছিস? বাকিরা বুঝতে পেরেছিস কি এটা? হ্যালো, অ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন তোকে অ্যাপ্লাই করতে হবে। সামটাইম কনজুগেট বেস লেখা থাকবে, কখনো সল্ট লেখা থাকবে, উইক অ্যাসিড লেখা থাকবে, উইক বেস লেখা থাকবে, পিএইচ পিকে কেমন হবে, কনভার্সন মাইনাস লগ লগ দিয়ে ভ্যালুটা। এক্সামে তো ইউল গেট দ্য ক্যালকুলেটার, সো ক্যালকুলেটার তোরা ওখানে থাকবেই তো, তোরা এমন নয় যে তোরা ক্যালকুলেট করতে পারবি না। এটা বুঝতে পারলি কি পারলি না একটু কনফার্ম কর প্লিজ বাকিরা। হ্যালো, হ্যালো দা। হ্যালো দা। ওকে ঠিক আছে। Which one of the following physicochemical properties is more important for passive diffusion of drugs from the GI tract? ঠিক আছে, তাহলে কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর প্যাসিভ ডিফিউশন? প্যাসিভ ডিফিউশনের জন্য জেনারেলি আমাদের লিপোফিলিসিটি, হাইড্রোফিলিসিটি এই দুটোই আমরা কনসিডার করি, ঠিক আছে? দাদা লিপিড সলিউবিলিটি। না, এটা কিন্তু পার্টিশন কোফিশিয়েন্ট, যেটা কতটা অয়েল ফেজ কতটা অর্গানিক ফেজ এই দুটোই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্যাসিভ ডিফিউশনের জন্য। ঠিক আছে, এটা কিন্তু পার্টিশন কোফিশিয়েন্ট। প্যাসিভ হ্যাঁ দাদা বুঝতে ডিফিউশনটা পেরেছি। লিপিড পার্টিশন সলিবিলিটির উপর ডিপেন্ড কোফিসিয়েন্টটা করে। দেখিনি দাদা ওই অপশনটা। হ্যাঁ, অবভিয়াসলি লিপিড সলিবিলিটির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, কিন্তু উই হ্যাভ টু চেক ফিজিকোকেমিক্যাল প্রপার্টি, সেটা হচ্ছে কি দ্য পার্টিশন কোফিশিয়েন্ট, ঠিক আছে? ওকে ঠিক আছে। Which one of these drugs diffuses easily through the membrane of gastric region? ঠিক আছে, গ্যাস্ট্রিক রিজিয়ন, সো অ্যাসিডিক রিজিয়ন, তো এটা তোর কনসেপ্ট তোরা জানিস। অ্যাসিডিক মিডিয়ামে অ্যাসিডিক ড্রাগ দে উইল রিমেন হোয়াট, আয়োনাইজড অর আনআয়োনাইজড। আর ইফ ইট ইজ আয়োনাইজড, আনঅ্যানালাইজড থাকে। ইয়েস, সো হুইচ ফর্ম অফ ড্রাগ উইল বি ডিফিউজ অর অ্যাবজর্ব, আয়োনাইজড অর দ্য আনআয়োনাইজড? অ্যাসিডিক ড্রাগস। না না, আয়োনাইজড কি আনআয়োনাইজড কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফিউজ করে লিপিড মেমব্রেন থেকে? আনঅ্যানালাইজড। হুম, তাহলে এটা তো বলতে হবে গ্যাস্ট্রিক রিজিয়ন, সো ইট উইল বি অ্যাসিডিক। সো হুইচ ড্রাগ, অবভিয়াসলি উইকলি অ্যাসিডিক ড্রাগ। তাহলে কোনটা দেখে মনে হচ্ছে এখানে বল, উইকলি অ্যাসিডিক? দাদা অ্যাসপিরিন তো অ্যাসিডিক। অ্যাসপিরিন। অ্যাসপিরিন, সো অ্যাসপিরিন দ্যাট ইজ দ্য উইকলি অ্যাসিডিক ড্রাগ। বাকিগুলো একটা সব রিবোফ্লাভিন থেকে শুরু করে ক্লোরোকুইন, অ্যামিন গ্রুপ রয়েছে, মরফিনও তোমার হচ্ছে বেসিক ময়েটি রয়েছে ওখানে, ঠিক আছে? তো উইকলি অ্যাসিডিক অ্যাসপিরিন। আচ্ছা, হুইচ অফ দিস ড্রাগ ইন্টেস্টিনাল সেম, তাহলে এখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে হোয়াট থিং, উইকলি বেসিক ড্রাগস। দাদা এটা কি টলবিউট অ্যামাইড হবে? টলবিউটামাইডটা কিন্তু উইকলি বেসিক ড্রাগ নয়। ক্লোরোকুইনটা কিন্তু উইকলি বেসিক। ক্লোরোকুইন স্ট্রাকচারটা যদি দেখিস তুই, কুইনোনিন মানে রিং যেটা রয়েছে, কিন্তু ওটা কিন্তু উইকলি বেসিক ড্রাগ কিন্তু এটা, ঠিক আছে, ক্লোরোকুইন যেটা, ঠিক আছে? হ্যাঁ দাদা। অ্যামিনো কুইনোনিন রিংগুলো থাকে প্রেজেন্ট এখানে, 4 অ্যামিনো কুইনোনিন। অ্যামিন গ্রুপ থাকা মানে জেনারেলি ওটা বেসিক হয়, ঠিক আছে, মানে অ্যামিন যে কোনো, তো এখানে অ্যামিনো কুইনোনিন রিং রয়েছে অলরেডি, তার জন্যই ওটা, ঠিক আছে। দেন the degree of ionization of weak electrolyte drug can be estimated. Diffusion, দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হবে। বাকিরা বাকিরা কি বলছিস? দাদা হ্যাঁ বল। এটাও কি পার্টিশন কোএফিসিয়েন্টের আন্ডারে আসবে? আয়োনাইজেশন যেটা বলেছে। আয়োনাইজেশন না, ডিগ্রি অফ আয়োনাইজেশন অফ উইক ইলেকট্রোলাইট ড্রাগ এস্টিমেটেড থ্রু
যখনই আয়নাইজেশন বলছে সেখানে কিন্তু ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাই কিন্তু আমরা ফোকাস করি, ঠিক আছে। পিকে যে ভ্যালুটা বললাম একটু আগে, পিকে ভ্যালু, কারণ হোয়াই ওই আর ফোকাসিং অন পিকে, এটাও তোরা দেখবি ব্রহ্মাণ্ডের একটা চার্ট রয়েছে ওই সেম প্যাটার্নে, যে পিকে থেকে তুই আইডেন্টিফাই করতে পারবি ওটা কতটা উইকলি অ্যাসিডিক, কি মডারেট অ্যাসিডিক, কি হাইলি অ্যাসিডিক ড্রাগ, এটা ফার্স্ট। দেন হচ্ছে তো জিআই ট্র্যাক্ট, ইন্টেস্টাইন, এখান থেকে তুই বলতে পারবি ইফ ইট ইজ উইকলি অ্যাসিডিক ড্রাগ সো ইন দ্য স্টোমাক পিএইচ, ওকে, স্টোমাক পিএইচ মানে গ্যাস্ট্রিক পিএইচে সো ইট ক্যান অ্যাবজর্ব। তাহলে এই যে কারণ কেন অ্যাবজর্ব করছে, বিকজ দ্যাট উইল রিমেন আনআয়নাইজড। সো ডিগ্রি অফ আয়নাইজেশন এটা কিন্তু অলওয়েজ উইক ইলেকট্রোলাইট যে ড্রাগগুলো উই অলওয়েজ এস্টিমেট থ্রু দ্য প্রপার্টি অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স। According to pH partition theory, a weakly acidic drug will be absorbed most likely from the stomach because the drug exists primarily in the, বল এটা খুব ইজি কোয়েশ্চেন্স। দ্য ডি হবে। বাকিরা বাকিরা weakly acidic drug stomach, আচ্ছা আজ ক্লাসে কি কেউ নেই নাকি, কেউ রেসপন্স কোনো করছে না অনুভব, আর আচ্ছা এই জন্যই ব্যাপারটা, ক্লাসে তো নেই বেশি কেউ, এটাই প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা সাথী কিছু বুঝতে পারছিস তুই? স্যার। হ্যাঁ কিছু বুঝতে পারছিস কোশ্চেন্স? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে তাহলে এই অ্যান্সারটা কি হবে বল? স্যার অপশন এ হবে। উইকলি অ্যাসিডিক ড্রাগ বলেছে, আর স্টোমাকে কি হবে? অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়ামে কি হয়, আয়োনাইজড হয় কি আনআয়োনাইজড থাকে? অ্যাসিডিকে আনআয়োনাইজড হয়। কারণ সল্ট ফর্মেশন হচ্ছে না সেখানে। সল্ট ফর্মেশন মানে কি, বেসিক্যালি সেটা আয়োনাইজড হচ্ছে দেন তারপরে সেটা সল্টে ফর্ম করছে, তাই তো, যে কোনো অ্যাসিডিক ড্রাগ বেসিক কন্ডিশনে গিয়ে, আর ভাইস ভার্সা বেসিডিক ড্রাগ অ্যাসিডিক কন্ডিশনে গিয়ে। তো তাহলে আনআয়োনাইজড থাকছে তার জন্য সেটা মোর লিপিড সলিউবল ফর্মে থাকবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, জেনারেলি প্যাসেজ অফ ড্রাগ মলিকিউল অ্যাক্রস আ সেল মেমব্রেন ফ্রম আ রিজন অফ হাই কনসেন্ট্রেশন, এটা তো সিম্পল কোশ্চেন্স, বল সাথী বল এটা অ্যান্সারটা কি হবে এটা? হ্যালো সাথী, অ্যান্সারটা বল এটা। Yes. ড্রাগ মলিকিউলস রয়েছে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাচ্ছে, তাহলে সেই প্রসেসটাকে কি বলে? এটা কত জায়গায় কোশ্চেন্সটা দেখেছিস বলতো? আরও পড়তে হবে কিন্তু সাথী, মানে তোর কিন্তু জিনিসগুলো আরও দরকার, মানে প্র্যাকটিস করা, ঠিক আছে। টাইম এখনো আছে, বাট জিনিসগুলো দেখ কিন্তু আমি মানে ভালো করে বলছি। এইটা কি মানে তোর ডিফারেন্ট যে আমার বায়োফার্মাসিউটিক্সের অ্যাবজর্পশন যে প্রসেসগুলো রয়েছে, তোর কি এটা আইডিয়া নেই এটা? আর এটা তো খুবই বেসিক জিনিস, এটা খুব ডিটেলসে যাওয়া দরকার হচ্ছে স্যার এটা প্যাসিভ হ্যাঁ। ডিফিউশন। ডিফিউশন মানেই কি? ডিফিউশন মানেই হচ্ছে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি, একটা জায়গাতে হাই কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে নয়, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে সলভেন্টের যখন মুভমেন্ট হয় সেটাকে কিন্তু বলে অসমোসিস, সেটা আলাদা জিনিস, সেটা না। এটা মুভমেন্ট অফ হাই কনসেন্ট্রেশন টু লো হ্যাঁ, কনসেন্ট্রেশন। লো কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে এটা হবে প্যাসিভ ডিফিউশন, আর এটা দিয়ে মোস্ট অফ দ্য ড্রাগ আর অ্যাকচুয়ালি অ্যাবসর্ব, এটাও কোশ্চেন্স দেখবে অনেকবার, ঠিক আছে। When the release of drug from a dosage form satisfies Higuchi equations, the release of the drug can be, এটা আমি কিন্তু বলেছি অলরেডি, ঠিক আছে। ম্যাট্রিক্স ট্যাবলেট বললাম না,
for matrix tablet we can see the Higuchi equation is মানে কি বলবো প্রপারলি ম্যাচড, ঠিক আছে, বাই স্যাটিসফাইড। তাহলে আর ম্যাট্রিক্স ট্যাবলেট থেকে বলেছি সাস্টেন রিলিজ করে ড্রাগগুলো, তো সাস্টেন রিলিজ যখন করবে তাহলে আমরা সেখান থেকে কী আইডেন্টিফাই করবো বল? ম্যাট্রিক্স একটা রয়েছে, একটা ম্যাট্রিক্স থাকা মানে আমি কি আইডেন্টিফাই করতে পারি? ম্যাট্রিক্স থেকে ড্রাগ মলিকিউলসটা অ্যাকচুয়ালি কী হয়? এখানে যতগুলো অপশান রয়েছে ম্যাট্রিক্সের মধ্যে সেম হাই কনসেন্ট্রেশন, আর মিডিয়ামে গিয়ে লো কনসেন্ট্রেশন, তাহলে কী হবে বল এটা জিনিসটা? স্যার ডিসোলিউশন রেট কন্ট্রোল। ভালো করে শোন, ম্যাট্রিক্স বলতে কি? ম্যাট্রিক্স বলতে একটা পলিমার দিয়ে তৈরি করা কোনো একটা ট্যাবলেট, ঠিক আছে? তোর এর ইনট্যাক্ট এর একদম কোরে রয়েছে ড্রাগটা, বাইরে ধর পলিমারিক ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স থেকে সাস্টেন রিলিজ ড্রাগ যখন হয় স্লোলি ড্রাগটা রিলিজ হয়। তাহলে আমরা একটু আগেই তুই একটা অ্যান্সার দিলি, তাহলে এই যে ট্যাবলেটটা রয়েছে এখানে হাই কনসেন্ট্রেশন রয়েছে ড্রাগে, আর আউটসাইড যে মিডিয়া সেটা হতে পারে আমাদের স্টোমাক, ইন্টেস্টাইন, বা যখন ডিজলিউশন করছি সেই বাকেট, সেখানে কনসেন্ট্রেশনটা কি লো না বেশি কম্পেয়ার টু এই রিজিয়ানে? একদম ইনিশিয়াল স্টেজে সয়েলি কি ওটা মানে বায়োলজিক্যাল সিস্টেম বা যেটা আমাদের বাল্ক সিস্টেম, ওটা কি কনসেন্ট্রেশনটা কম না বেশি কম্পেয়ার টু ম্যাট্রিক্স? কম। তাহলে কি হবে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স থেকে ড্রাগটার কি হবে? ডিফিউশন রেট কন্ট্রোল। এক্স্যাক্টলি, ঠিক আছে, ডিফিউশন রেট কন্ট্রোল। তাহলে হিগুচিতে জেনারেলি উই ক্যান সি দ্য ডিফিউশন রেট কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, প্যারাকর, হোয়াট ইজ প্যারাকর? প্যারাকর প্যারাকর নামটা কখনো শুনেছিস? না দাদা। প্যারাকর অ্যাকচুয়ালি আমাদের যে কোনো মলিকুলার স্ট্রাকচার বা কনস্টিটিউশনে আমরা ডিটারমাইন করি, ঠিক আছে? এবার এটা কি হয়, কতটা ডবল বন্ড রয়েছে, কতটা হচ্ছে অ্যাসোসিয়েশন রয়েছে, বা রিং ফর্মেশন হচ্ছে কিনা। মোদ্দা কথা প্যারাকোর হচ্ছে পুরো একটা সিস্টেমকে ও আইডেন্টিফাই করছে, তার স্ট্রাকচার কি রয়েছে, তার কীরকম প্রপার্টি রয়েছে, তার মধ্যে কোনো অ্যাসোসিয়েশন রয়েছে কিনা কোনো কম্পাউন্ডের, কোনো আর কেমিক্যাল প্রপার্টি থেকে মানে পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে কোনো ডবল বন্ড প্রেজেন্ট রয়েছে কিনা, বা সেখানে কোনো রিং ফর্মেশন হয়েছে কিনা। তো এই সমস্ত প্যারামিটারগুলো আমরা প্যারাকোর দিয়ে এস্টাবলিশ করতে পারি, ঠিক আছে? তো তাহলে সেটাই এখানে প্যারাকর বলতে আমরা কি বলছি, অ্যাডিটিভ প্লাস কনস্টিটিউটিভ দুটোই প্যারাকর। এক্সাম্পল যেরকম আমি তোকে যদি বলি, প্যারাকর অফ মলিকিউল, সাপোজ প্যারাকর অফ যে কোনো একটা মলিকিউল মানে অর্গানিক মলিকিউল, জেনারেলি কী হবে, সি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো সব থাকছে, তাহলে প্যারাকর অফ টোটাল এইটা, ঠিক আছে? এটা এরকমই একটা আইডেন্টিফাই করতে পারিস, ঠিক আছে? বা আরও আরও এটা একটা টেবিলও রয়েছে, আমি তোকে বলছি, যেরকম সাপোজ মলিকুলার ওয়েটটা কী হয়, মলিকুলার ওয়েটটা তুই কীভাবে ডিটারমাইন করিস? কতগুলো নাম্বার অফ মোলস রয়েছে প্লাস তাদের পার্টিকুলার যে মলিকুলার ওয়েট দিয়ে তুই তাহলে কী করিস, অ্যাডিটিভ, ওটা অ্যাডিটিভ প্রপার্টি। বুঝতে পারছিস কী বলছি? এটা একটু লিখে রাখ, অ্যাডিটিভ প্রপার্টি, মলিকুলার ওয়েট দ্যাট ইজ দ্য অ্যাডিটিভ প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, কোনো একটা অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখতে যাচ্ছিস, ইফ ইউ আর ট্রাই টু জাস্ট দ্য অপটিক্যাল অ্যাক্টিভিটি ওয়েদার ইট ইজ ডেক্ট্রোরোটারি অর লিভোরোটারি, সো সেটা কী হচ্ছে, তার কনস্টিটিউটিভ, তার কনস্টিটিউটটা কেমন হচ্ছে সেখান থেকে আমি ডিটারমাইন করতে পারবো কনস্টিটিউটিভ, ওকে? বা ডিএল এটা জানিস, যখন হচ্ছে তোমার রাইট দিকে হচ্ছে কোনো ওইচ গ্রুপ থাকছে সেটাকে ডিএল, লেফট সাইডে, তাহলে কি সেটা কনস্টিটিউশনটা কীরকম বা তার পজিশন দেখে আমরা এই অপটিক্যাল এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করি। সো দ্যাট ইজ দ্য কনস্টিটিউটিভ। আর হোয়াট ইজ প্যারাকর? প্যারাকরে আমরা অ্যাডিটিভ আর কনস্টিটিউটিভ বোথ এই দুটোকে আমরা কনসিডার করছি, ঠিক আছে? দ্যাট ইজ দ্য প্যারাকর। বুঝতে পারলি এটা? হ্যাঁ দাদা। হ্যাঁ এটা জাস্ট মনে রাখিস, এটা কি বলতে, এটা সিঙ্গেল লাইনার কোশ্চেন্স টাইপের প্যারাকর, অতটাও কোনো ডিপতে না, এটা মনে রাখিস যে প্যারাকর ইজ দ্য অ্যাডিটিভ অ্যান্ড কনস্টিটিউটিভ গ্রোথ, ওকে? ঠিক আছে। স্প্যান 40, আচ্ছা আর বেশি ডিসকাস করবো না কিছু, আর কিছু এই পেজটা, হ্যাঁ এই পেজটাই ডিসকাস করে দিচ্ছি আমি জাস্ট। স্প্যান 40 is dissolved in paraffin oil at slightly above the CMC, critical mycelic concentration.
দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্প্যান মলিকিউল উইল বি, একটা জিনিস জানিস তো, সিএমসি হচ্ছে দ্য মিনিমাম কনসেন্ট্রেশন যখন কিনা সারফেসের ওপরে তোমার কি থাকছে, যে কোনো যে তোমার কি বলে সারফেক্টেন্টগুলো থাকছে, আর যখনই সেটা যে সিএমসি ক্রস হয়ে যায় দেন তারা কি ফর্ম করে, একটা মাইসেলি ফর্ম করে না, এমনভাবে মাইসেলি ফর্ম করবে তাদের হচ্ছে হাইড্রোফোবিক তোমার হেডগুলো তোমার টেলটা ভেতরের দিকে, ঠিক আছে। তো সেইখানে জিনিসটা কি হবে বল, সরি হাইড্রোফোবিক হেড, তো তাহলে সিএমসির ওপরে যখন যাবে দেন হচ্ছে কি বলে এটা, এটা এর অ্যান্সারটা হেড ফেস দ্য সেন্ট্রালাইজড, ইয়েস। তাই তো সাথী, এটা বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা কেন, বললেন যখন হ্যাঁ কি বল, হ্যাঁ এটা বল, এটা কেন এটা হলো বল অ্যান্সারটা। স্যার বললেন যে হাইড্রোফিলিকটা হেড, আর যখন হুম, বুঝতে পারছিস কি এটা আমি যেটা বলতে চাইলাম, হাইড্রো, আমার কনসেপ্টটা কিন্তু ওইখানে লুকিয়ে আছে, হাইড্রোফোবিক কিন্তু জেনারেলি তোর মানে কি বলে টেলটাই হয়, আর হাইড্রোফিলিক হেড, কিন্তু এখানে তাহলে সেন্ট্রালে কেন হেড মানে থাকছে আমি এটাই জানতে চাইছি, এটার অ্যান্সারটা কেউ কি দিতে পারবে? হেডটা তো স্যার ওয়াটার লাভিং হয়, ঠিক কি আছে, বললেন আরেকবার বলুন, রিপিট। হ্যাঁ টেলটা হাইড্রোফোবিক তো অনুভব, টেলটা তো হাইড্রোফোবিক হয় নাকি, হ্যাঁ দাদা, টেলটা হাইড্রোফোবিক। কারণ ওখানে লং চেন তোমার অ্যালকাইল চেন থাকে, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে যে তাহলে এখানে বলছে যে হেড ফেস সেন্ট্রালাইজ হচ্ছে কেন, কিন্তু সেন্ট্রাল কেন হবে, আমার কোশ্চেনটা এটা আমি জানতে চাইছি। দাদা কারণ প্যারাফিন অয়েলে আছে বলে, প্যারাফিন অয়েল তো হাইড্রোফোবিক, তাই হুম, এইটা বেটার এইটা এইটাই এইটাই ফেসিং। এখানে দেখার বিষয়, আর এটা এক্স্যাক্টলি আমি এটাই, তাহলে ঠিক আছে, এটাই জানতে চাই আর কিছুই না। কারণ যদি ওটা ওয়াটার থাকতো দেন হচ্ছে ওয়াটার যেহেতু লাভিং দেন তো হেডটা বাইরের দিকেই থাকতো, ঠিক আছে, কিন্তু যেহেতু এটা একটা মানে একটা লিফোফিলিক সিস্টেম তার জন্য, হ্যাঁ ঠিক আছে আমি এটাই এটাই বলবো করছি আর কিছু। ওকে, near critical micelle concentration micelle of the surfactant molecule assumed to be স্পেরিক্যাল। spherical, স্পেরিক্যালি হবে, এটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, it has been found that octanol can be sprayed on water, the initial spreading coefficient 293 কত হবে? অক্টানল স্প্রেড করছে, ঠিক আছে, এইটা একটা ট্রিক্স, জাস্ট ট্রিক্স বলতে কি এটা জাস্ট তোরা দেখেই বুঝতে পারবি, যদি স্প্রেড করে তাহলে সেটা কি হবে, যদি পজিটিভ হয় তাহলেই তো স্প্রেড হয় না, এটা তোরা তো আগেও দেখেছিস, যদি সেটা পজিটিভ হয় তাহলেই তো ওরা স্প্রেড করবে। এর পজিটিভ ভ্যালু তুই বলতে পারিস যে এখানে দুটো রয়েছে, 36.8 আর তোমার +2, এইবার সরি 0.2, এইবার তোমার 36.8টা কেন হবে অক্টানল, অক্টানল ওয়াটারের জন্য? স্প্রেডিং কোফিসিয়েন্টের ফর্মুলাটা মনে আছে তো, কি বল ওইখান থেকে তোরা হ্যাঁ বুঝতে দাদা, পেরে ওয়ার্ক যাবি। অফ অ্যাডেশন। না ওইটা নয় কিন্তু, সারফেস টেনশন দিয়ে ফর্মুলা ছিল একটা বল, ওইটাই বোঝাতে চাইছে, সারফেস টেনশন অফ তাহলে কি ওয়াটার প্লাস সরি মাইনাস সারফেস টেনশন অফ অয়েল প্লাস সারফেস যেটা ইন্টারফেসিয়াল টেনশন অফ অয়েল অ্যান্ড ওয়াটার, ঠিক আছে, সরি লেখাটা কোথায় গেল, ওইখানে লিখেছি সরি,
এবার ওয়াটার, তোমার ওয়াটারে তো তোরা সারফেস টেনশন জানিস কত? ওয়াটার সারফেস টেনশন জানিস কত বল? 72, এটা ভুলে গেছিস তোরা? 72। 72 দাদা। দেন এখান থেকে তো একটা আইডিয়া করে নিতেই পারবি যে 36.8, এটাই বলছে আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছিস বাকিরা? অমৃতা, সহেলি, সাথী, বুঝতে পেরেছিস এটা স্প্রেডিং কোএফিসিয়েন্টের ফর্মুলা থেকে? পজিটিভ হ্যাঁ ভ্যালু দাদা, এই হলে ফর্মুলাটা মনে পড়েছে, যেটা পজিটিভ ভ্যালু থাকলে তোমার স্প্রেডিং হয় আর নেগেটিভ থাকলে নন স্প্রেডিং হয়। এটাই ফর্মুলাটা, ওইটা জাস্ট একবার দেখে নিস। ওকে, আচ্ছা। টুইন 80 পলিসরবেট 80 সারফেক্টেন্ট ইজ এ সারফেক্টেন্ট অফ হুইচ টাইপস? এগুলো দেখ সবই যেটা থাকে না, এগুলো নন আয়নিক, এটা মনে রাখিস। টুইন 80, স্প্যান, এগুলো নন আয়নিক। হ্যাঁ দাদা, নন আয়নিক। আচ্ছা, মাইসেলস আর অবজার্ভড ইন ওয়াটার when the added surfactant is within the particular concentration. This concentration range should be, এটা তো একটু আগেই করা হলো। বি হবে দাদা। না দেখ, ইকুয়াল হলে কিন্তু ইকুয়াল হলে কিন্তু হয় না। হয় কি, তুই তোরা বল, ইকুয়াল যদি সিএমসির সাথে ইকুয়াল হয়, এই ডেফিনেশনটা কি ছিল? সিএমসির অ্যাবাভ হলেই তো হয়, মানে তখনই তো মাইসেরিটা ফর্ম হয় নাকি? ইকুয়াল হলে কি হয় তোমার মাইসেলি ফর্মেশনটা সিএমসি? ঠিক আছে না, আর একটা কনফিউজিং কোশ্চেন বেরোলো, আমি আবার এটা কনফার্ম করে দেবো। বাট আমার এটা মোর দেন সিএমসিটাই মনে হলো, কারণ ইকুয়াল হলে সেটা প্রবলি ওটা মানে অ্যাবাভ দ্য সারফেসই ওটা ফ্লোট করতে থাকে, মানে যেমন অ্যারেঞ্জমেন্টে থাকে। সিএমসি ডেফিনেশনটা জানলেই তো হয়ে যায়। সিএমসি ডেফিনেশনটা ছিল তো প্রবলি অ্যাবাভ দ্য কনসেন্ট্রেশন, প্রবলি সিএমসি ডেফিনেশন। হ্যাঁ দাদা, ডেফিনেশনে মোর দ্যান ছিল। ঠিক আছে, মানে সিএমসিতে জাস্ট সারফেসটা স্যাচুরেট হয়, দেন যখনই অ্যাবাভ যাবে, ঠিক আছে, তখনই কিন্তু ওরা মাইসলি ফর্ম করা স্টার্ট করে। ওকে, ঠিক আছে। যে 3-4টে কনফিউজিং কোয়েশ্চেন তো আছে, আমি সেগুলো তো অবভিয়াসলি বলবো। আর দুটো কোয়েশ্চেন্স করে আমি ছাড়ছি আজকে। অ্যাট কনসেন্ট্রেশন বিলো সিএমসি দ্য সারফেস মলিকুল রিমেন, এটা তো বুঝতেই পারছিস। তাহলে কি হবে অ্যান্সার? বি হবে দাদা। অ্যাট ওয়াটার এয়ার ইন্টারফেস। আচ্ছা, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাটায়নিক সারফেক্টেন্ট? ক্যাটায়নিক, এটাও খুব কমন। বেনজালকোনিয়াম ক্লোরাইড। ভেজাল কোথায় কোথায় ইউজ হয় ওটা? বেঞ্জালকোনিয়াম দাদা এটা তো একটা ইউনিভার্সাল বোধহয় প্রিজারভেটিভ মনে হয়, দেখেছিলাম। কোনো কসমেটিক্সে কি ইউজ হয় এটা? সাথী, বেঞ্জালকোনিয়াম কি কোনো কসমেটিক্সে ইউজ হয়? আছিস ক্লাসে? হ্যালো, বেরিয়ে গেছে আই গেস। না না স্যার আছে। বেঞ্জালকোনিয়াম, আচ্ছা, বেঞ্জালকোনিয়াম কি কোনো এতে ইউজ হয়? কোনো কি বলে কসমেটিক্সে কি ইউজ হয়? না স্যার, কসমেটিক্সে ইউজ হয় না। তো কোথায় ইউজ হয় বল? স্যার আই ড্রপ, নাসাল ড্রপ। ওটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ হিসেবে ইউজ হয়, ঠিক আছে? অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ, কখনো কন্ডিশনিং এজেন্ট হিসেবে ইউজ হতে পারে, ঠিক আছে, শ্যাম্পুতে। ওকে, মেনলি তোমার আই ড্রপসে ঠিকই বলেছিস, কিন্তু ওটা কখনো কখনো কিন্তু কন্ডিশনার হিসেবে শ্যাম্পুতে ইউজ হয়, দেখবি তোরা চেক করে। বাকি অনুভব, অমৃতা, সরি, তোরা কি মানে এটা দেখেছিস কি বেঞ্জালকোনিয়াম যে ইউজ হয় বলে শ্যাম্পুতে? হ্যাঁ দাদা, ইউজ হয়, সোপ শ্যাম্পুতে ইউজ হয়। ওটা একটা কন্ডিশনার হিসেবে একটা ফাংশন রয়েছে, আমি এটাই বললাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে যেগুলো কনফিউজিং কোয়েশ্চেন্সগুলো আবার